অবসরপ্রাপ্ত শিক্ষকদের মহার্ঘ ভাতা নিয়ে একটি খবর সামনে এসেছে। জানা যাচ্ছে যে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে স্কুল শিক্ষা দপ্তর। কিন্তু প্রশ্ন হলো, কর্মরত শিক্ষকদের বকেয়া ডিএ কিভাবে দেয়া হবে? তাছাড়া দীর্ঘদিন থেকে এই একটি মাত্র কথা শোনা যাচ্ছে, জানা যাচ্ছে যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, দিয়ে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই। আজকে আনন্দবাজার.com থেকে একটি খবর পাওয়া গিয়েছে। সেখানে কি বলা হচ্ছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, শিক্ষকদের মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব এড়াতে পদক্ষেপ করছে স্কুল শিক্ষা দপ্তর। জেলা স্কুল পরিদর্শক অফিসের সূত্রের খবর, কর্মরত শিক্ষকদের ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যারা 2008 সালের পর অবসর নিয়েছেন তাদের বিস্তারিত তথ্য জোগাড় করার কাজ শুরু হয়েছে। এক জেলা স্কুল পরিদর্শক জানান, সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে সব জেলা স্কুল পরিদর্শকদের বৈঠক হয়েছে। সেখানে আলোচনা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, অর্থাৎ কী পদ্ধতিতে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নিয়ে। সেখানে মৌখিকভাবে দপ্তরের কর্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করার কথা জানিয়েছেন বলে দাবি। কিন্তু কেন? এক ডিআই জানান, কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা দেওয়ার সমস্যা নেই, জিপিএফ অ্যাকাউন্টে সেটা দেওয়া হবে, সেই তথ্য দপ্তরের কাছে রয়েছে। কিন্তু অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। পেনশন পান যেসব শিক্ষক, তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জেলা স্কুল প্রদর্শকের কাছে নেই, কারণ পেনশন হয় অর্থ দপ্তরের ট্রেজারি থেকে। কিন্তু শিক্ষকদের মাসিক বেতনের বিল তৈরি করেন শিক্ষা দপ্তরের ডিডিও। তাদের কাছেই অবসরপ্রাপ্ত শিক্ষকেরা যে অ্যাকাউন্টে বেতন পেতেন তার সব তথ্য রয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে পেনশন অ্যাকাউন্টের পরিবর্তন হলে সেই তথ্য অনেক সময়ে ডিআইদের কাছে আসে না। ওই ডিআই জানান, এমনও হতে পারে যে অ্যাকাউন্টে বেতন হতো তা বর্তমানে বন্ধ রয়েছে, যে অ্যাকাউন্টে হতো। পেনশন পান যে অ্যাকাউন্টে, তিনি মহার্ঘ ভাতা সেই অ্যাকাউন্টেই নেন না। সেক্ষেত্রে দপ্তরের কাছে যে তথ্য না থাকলে সমস্যা হতে পারে। সেই কারণেই এই প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে জানান তিনি। তার দাবি, গোটা রাজ্যের ডিআই অফিস থেকে এই কাজ হচ্ছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, কর্মরতদের সঙ্গেই যেন অবসরপ্রাপ্ত শিক্ষকেরাও মহার্ঘ ভাতা পেয়ে যান। তার দাবি, ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরে আমরা জানিয়েছিলাম, তার প্রস্তুতি চলছে, ভালো কথা, কিন্তু মহার্ঘ ভাতা পাওয়ার নির্দেশিকা কবে প্রকাশিত হবে সেটাই তো বোঝা যাচ্ছে না। স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর, ইতিমধ্যে সোমবার নবান্নে এসওপি পাঠানো হয়েছে। তবে এর পরেও আশঙ্কা কাটছে না শিক্ষকদের। শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার কাছে দ্রুত এই মহার্ঘ ভাতা পাওয়ার বিষয়ে পদক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে যে ইতিমধ্যেই সোমবার যেটা বলা হচ্ছে যে নবান্নে এসওপি পাঠানো হয়েছে, যেটা চাওয়া হয়েছিল, অর্থাৎ 13 তারিখে জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা পাঠানো হয়েছে।